এতদিন ধরে বেঁচে থাকার মধ্যে তুমি হয়তোবা একটা জিনিস খেয়াল করছো যে হঠাৎ করে যখন খুব হ্যাপি হও, খুব জোস মোমেন্ট থাকে, ফর দ্য টাইম বিং হয়তোবা তুমি খুব হ্যাপি আছো, কিন্তু হ্যাপিনেসটা লাস্ট করে না। আস্তে আস্তে করে ইট ফিজলস অ্যাওয়ে, এটা জাস্ট চলে যায়, এটা ফেড হয়ে যায়। খুব খুশি আছো এখন, আচ্ছা কালকে কিংবা পরশুদিন আবার নর্মাল লাইফে তুমি ফেরত যাও। সো দ্যাট ইজ হ্যাপিনেস। মানুষ যদি কেউ এক্সপেক্ট করে যে আমি কন্টিনিউয়াসলি হ্যাপি থাকবো, তার খুবই একটা খারাপ ধারণা কিংবা ভুল ধারণা, খারাপ ধারণা বলবো না, ভুল ধারণা আছে রিয়ালিটি সম্পর্কে, যে আমি খালি হ্যাপি 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 রয়েই যাব। বাট এটা করলে আসলে তুমি এক্সট্রিমলি বোর্ড হয়ে যাবা অ্যাট সাম পয়েন্ট, এবং তুমি একসময় ক্র্যাশ করবা। তুমি কন্টিনিউয়াসলি হ্যাপি থাকতে পারবা না। লাইফ ইজ লাইক এ ওয়েভ, আপস অ্যান্ড ডাউনস থাকতে হবে। তোমার যেটা টার্গেট থাকা উচিত সেটা হচ্ছে পিস, কাম, ট্র্যাঙ্কুয়ালিটি। এটা তোমার টার্গেট হইতে পারে, যে তুমি স্যাড আসছো, স্টিল তুমি পিসে থাকতে পারো। তুমি হ্যাপি আসো, স্টিল তুমি পিসে থাকতে পারো। কিন্তু সবসময় তুমি যে হ্যাপি থাকতে পারবা, এটা হিউম্যানলি পসিবল না আর কি, হরমোনালি পসিবল না। এখন এই বাস্তবতাটা আমরা প্রায় সবাই বুঝি যে আচ্ছা কন্টিনিউসলি আমরা হ্যাপি থাকতে পারবো না। বাট এটা কাউন্টার পার্টটা আমরা অনেক সময় ভুলে যাই, সেটা হচ্ছে কন্টিনিউসলি স্যাডও যে থাকতে হবে এমনও ব্যাপারটা না। হ্যাঁ, এখন তোমার খারাপ লাগতেছে, বাট আস্তে আস্তে হঠাৎ করে মনে করো দিন ঠিকমতো ঘুমাও, ঠিকমতো খাও, এক্সারসাইজ করো, দেখো ইট উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ। আনলেস তোমার লাইফে হিউমাঙ্গাস কোনো প্যারা আছে, বড় কোনো ডেট আছে, কিংবা ফ্যামিলি মেম্বার এক্সট্রিমলি সিক অবস্থা, ওগুলো হচ্ছে এক্সট্রিম সিচুয়েশন। ওই এক্সট্রিম সিচুয়েশনগুলো না থাকলে মোরাললেস তুমি হ্যাপি থেকে স্যাড হবা, স্যাড থেকে হ্যাপি হবা। বাট মাঝখানে তুমি পিসেই থাকতে পারো পুরো সময়টা। বাট দ্যাটস দ্য থিং দ্যাট উই মিস আউট অন। আমরা অনেক মানুষ এটাতে হারায় যায় কিংবা ভুলে যাই, হোয়াট এভার দ্য কেসেস। সো আজকে আমি আলাপ করতে চাই সেটব্যাকস নিয়ে, ফেইলার্স নিয়ে, ডিসঅ্যাপয়েন্টিং মোমেন্টস নিয়ে। এবং তোমার কাছে যদি মনে হয় যে সেটব্যাকস মানে হচ্ছে খালি একাডেমিক ফেইলিয়ার কিংবা এক্সাম খারাপ করা কিংবা রেজাল্ট খারাপ আসা, তাহলে উইথ ডিউ রেসপেক্ট, আই লাভ ইউ, বাট উইথ ডিউ রেসপেক্ট, তুমি লাইফ সম্পর্কে খুব ছোট্ট একটা ধারণা পোষণ করতেছো। লাইফের যে হিউজ লাইফ, তার খুব ছোট্ট একটা পার্ট হচ্ছে এক্সামস অ্যান্ড সেটার রেজাল্ট। লাইফের আর অনেক বড় বড় ব্যাপার আছে যেগুলোতে সেটব্যাক নিয়ে আমরা আলাপ আলোচনা করি না। তো হোয়াট আর দ্য রিজন ইস, আমার কাছে মনে হয় ফিলসফিটা আসলে একটু আলাপ করার বিষয়, যে হাউ ডু ইউ ওয়ান্ট টু হ্যান্ডেল ইউর সেটব্যাকস। তোমার লাইফে যখন কোনো ভুল হবে, এবং ভুলটা যে কোনো ধরনের হইতে পারে, তুমি খুব সুন্দর মতো প্রিপারেশন নিছো, হয়তো পরীক্ষা খারাপ হয়েছে, তুমি খুব সুন্দর মতো অ্যাপ্লাই করছো, হয়তো চাকরিটা হয় নাই, হয়তোবা তুমি একটা মানুষের সাথে খুব ভালো মতো সম্পর্ক মেনটেন করছিল, হঠাৎ করে এমন একটা কথা বলে ফেলছো, ও আর কোনোদিনও তোমাকে ট্রাস্ট করবে না। ভুল করে একটা স্লিপ অফ টাং হয়ে গেছে, তো তুমি জাস্ট পুরো তোমার র্যাপোর্টটা হারাই ফেলছো, তোমার রেপুটেশনটা হারাই ফেলছো। ইট ক্যান বি এনিথিং। এমনকি অনেক সময় সেটব্যাক এমন হইতে পারে যেখানে তুমি নিজে কোনো ভুল করো নাই, উল্টা মানুষ ভুল বুঝছে, কিংবা ঘটনাক্রমে জিনিসটা তোমার ঘাড়ে পড়ে গেছে। উদর পিণ্ডি বুদর ঘাড়ে, যেটা শুনছো না, এটা অনেক সময় হবে কোনো কারণ ছাড়া তুমি মায়ের খাওয়া। এটা তোমার কি মনে হয়? মনে করো তুমি এক্সাম দিলে, তুমি নিজে নিজে এক্সাম দিলে নিজের হাতে প্রিপারেশন নিয়ে, মাঝে মাঝে অনেক স্টুডেন্ট বলে না ইটস নট ফেয়ার। ইউ রিয়েলি থিঙ্ক যে এক্সাম ইজ নট ফেয়ার? ওয়েট ফর লাইফ। লাইফে তোমার এমন এমন জায়গায় তোমার উপর ঝামেলা আসবে, যেটা তোমার কোনো কন্ট্রোলই থাকবে না। অ্যাটলিস্ট এক্সামে তো তুমি প্রিপারেশন নিতে পারো, অ্যাটলিস্ট নিজে লিখতে পারো, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট তোমার তো একটা কন্ট্রোল আছে, একটা ডিসিশন আছে, অ্যাটলিস্ট ডিসিশন তো নাও তুমি। বাট লাইফে এমন অনেকগুলো জায়গায় আসবে যেখানে তুমি জাস্ট মাইর খায় রাস্তায় বসে যাবা, অ্যান্ড তখন তুমি চিন্তা করবা যে লাইফ ইজ নট ফেয়ার কিংবা লাইফ ইজ ফেয়ার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আগে থেকে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করি যে সেটব্যাকসকে আমরা আসলে কীভাবে দেখবো। এবং তুমি এটাও চিন্তা করে দেখতে পারো, আমরা লাইফ ফেয়ার নাকি আনফেয়ার, এই কোয়েশ্চেনটা তখন বেশি করি যখন আমাদের লাইফে কোনো প্যারা আসে। যখন তুমি হঠাৎ করে বোনাস পেয়ে যাও, হঠাৎ করে এক্সট্রা প্রশংসা পেয়ে যাও, তখন কি তুমি কোয়েশ্চেন করো ইজ লাইফ ফেয়ার? তখন তো কোয়েশ্চেন করো না। যখন তোমার দিকে জিনিসপত্র আসতেছে, যখন তুমি ব্লেসিংস পাচ্ছ, তখন কিন্তু তুমি লাইফে ফেয়ারনেস নিয়ে খুব একটা শঙ্কিত না, কোয়েশ্চেন করো না। যখন মাইটটা খাও, তখন তুমি ফেয়ারনেস নিয়ে কোয়েশ্চেন করো। ইটস মোর লাইক তুমি কি এক্সপিরিয়েন্স করতেছো ওইটা অনুযায়ী তুমি তোমার লাইফে, লাইফ কি ফেয়ার নাকি ফেয়ার, এটা জাস্টিফাই করার চেষ্টা করতেছো, উইচ শুড নট বি দ্য কেস বাই দ্য ওয়ে। সো লেটস গো, লেটস স্টার্ট, লেটস থিঙ্ক অ্যাবাউট সেটব্যাকস, ফেইলার্স। তো একটা কথা আছে, আনটিল ডেথ এভরি ডিফিট ইজ সাইকোলজিক্যাল। অর্থাৎ যতক্ষণ না মরতেছো ততক্ষণ পর্যন্ত যা কিছুই হার মানতেছো না কেন, ওটা সাইকোলজিক্যাল একটা ডিফিট। সো তোমার লাইফে হয়তো কোনো প্যারা খাইলাম, আমি মাল্টিপল এক্সাম্পল দিচ্ছি, অনেকের যেটা হয়, এবং আমি জেন্ডার স্পেসিফিক করতেছি না, বাট অনেক সময় যেটা হয়, অনেকে হয়তো বা স্কিনে কোনো ট্রিটমেন্ট করতে যায়, স্কিন কেয়ার করতে যায়, কিছু একটা করতে যায়, ইট টেক্স ওয়ান ব্যাড প্রোডাক্ট কিংবা ওয়ান ব্যাড ডক্টর সার্ভিস,
বিফোর মানে টু রুইন ইউর স্কিন। সো মনে করে কোনো একটা পার্টিকুলার কাজ ওষুধ খাইছো কিংবা রিয়াকশন এসছে, কোনো একটা ক্রিম ইউজ করছো যেটা হয়তো ভেজাল ছিল, খেয়াল করা নাই, অ্যান্ড স্কিন নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ইটস এ ভেরি বিগ সেটব্যাক ফর ইউ। আচ্ছা তোমার স্কিন একটু খারাপ হয়ে গেছে, বাট বাকি সারাটা লাইফ নিজেকে এটা নিয়ে প্যারা দেওয়া যে আই এম নট প্রিটি এনাফ কিংবা আমার চেহারায় এইসব দাগ আছে অ্যান্ড স্টাফ, তুমি ইয়েস একটা ভুল ডিসিশনও না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে হয়তো বা তোমার স্কিনে কোনো একটা রিয়াকশন হয়েছে কোনো একটা ওষুধের কারণে, বাট বাকি সারাটা জীবন এটার জন্য নিজেকে পানিশমেন্ট দেওয়া ইজ প্রবলেম্যাটিক ফার্স্ট অফ অল। সেকেন্ড জিনিস, তুমি তো খালি তোমার চামড়া না, তোমার তো মেধা আছে, তোমার তো মন আছে। সো তোমার পুরো লাইফে কি তোমার খালি চামড়াটা, ওই চামড়াতে কিছু একটা দাগ পড়লো এটার কারণে পুরো লাইফ নষ্ট? যদি তাই হয়, এগেইন তুমি লাইফ নিয়ে খুব শ্যালো চিন্তা ধারণা পোষণ করতেছো আসলে। তোমার একটা মাইন্ড আছে যেটা দিয়ে তুমি অনেক কিছু ক্রিয়েট করতে পারো, তোমার একটা হার্ট আছে যেটা তুমি কেয়ার করতে পারো, মানুষকে ভালোবাসতে পারো। হয়তো বা তারা তোমাকে ভালোবাসবে না কিংবা কেয়ার করবে না, হয়তো বা তোমাকে খারাপভাবে জাজ করবে, বাট ইট ইজ দেয়ার লিমিটেশন, এটা তাদের লিমিটেশন, তোমার লিমিটেশন না। তোমার লিমিটেশন হয়ে যাবে যখন তুমি ভাবা শুরু করবা যে আচ্ছা আমার স্কিনে এই সমস্যা, তো আমি তো কোনোদিন এটা সমান না আসলে, এটা তোমার লিমিটেশন হয়ে যাবে। তো এমন কিছু চিন্তাভাবনা যেগুলো আমরা বয়ে নিয়ে বেড়াই, যেটা সারা জীবন আমাদেরকে প্যারা দেয়, এগুলো আসলে যত দ্রুত ড্রপ করা যায়, যত দ্রুত ফেলে দেওয়া যায়, যত দ্রুত এলিমিনেট করে দেওয়া যায়, তত তোমার জন্য ভালো। তোমার মাথায় হয়তো আইডিয়া আছে আমি তো ঠিকমতো কথা বলতে পারি না, তোমার মাথায় হয়তো আইডিয়া আছে আমি এইসব জায়গায় গেলে আমি নার্ভাস ব্রেকডাউন করবো, তোমার বহুত আইডিয়া আছে। যত দ্রুত এগুলো ফেলে দিয়ে আগাইতে পারবে তত তোমার জন্য ভালো, অ্যান্ড রিয়েলিস্টিক অ্যাজ ওয়েল। কারণ লাইফ খালি তোমার একটা এক্সামের উপর ডিপেন্ড করে না, লাইফ খালি তোমার স্কিনের উপর ডিপেন্ড করে না, লাইফ ইজ ওয়ে মোর ভাস্ট দেন দ্যাট। সো তুমি যখন নিজেকে একটা জিনিস নিয়ে আবদ্ধ করে রাখতেছো, তুমি নিজেকে পানিশমেন্ট দিচ্ছ ফর নো রিজন হোয়াটসএভার, এবং নিজের উপর জুলুম করতেছো। লেট মি রিপিট, তুমি নিজের উপর জুলুম করতেছো যখন তুমি তোমার হয় জাস্ট একটা এক্সামের রেজাল্ট কিংবা একটা জবের পারফরমেন্স কিংবা টাকা আর্নিং ক্যাপেবিলিটি কিংবা চেহারার দাগের উপর যখন তুমি নিজেকে এই ধরনের কথাগুলো বলতেছো, তুমি নিজের উপর জুলুম করতেছো। তুমি যখন অন্য একটা মানুষকে জুলুম করো, অন্য মানুষে বুলি করতেছো, খারাপ কথা বলছো, খুবই হিনাস একটা ক্রাইম অ্যাক্ট, ওটা আমরা সবাই বুঝি বুলি করা এগুলো খারাপ। বাট তুমি নিজেকে যে বুলি করতেছো, হাউ ইজ দ্যাট ফেয়ার? তুমি নিজের নিজের বুলি নিজে, তুমি নিজের উপর জুলুম করতেছো কেন? মেন্টালি নিজের উপর অত্যাচার করতেছো কেন? দ্যাটস ইয়োর ফল্ট টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ এক্সাম খারাপ হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে, অ্যাডমিশন হয় না কিংবা চাকরি হয় না, ইয়াস ঠিক আছে বুঝলাম, এখানে মার্কেটে হয়তো বা জব নাই কিংবা কি হয়তো বা নেপোটিজম করে তোমার আগে জবটা নিয়ে ফেলছে, আচ্ছা ঠিক আছে, ইন দ্যাট পার্টিকুলার কেস ইউ ক্যান কমপ্লেইন, বাট সারা লাইফ এটা নিয়ে পড়ে থাকা ইজ ইয়োর ফল্ট। ম্যাক্সিমাম হয়তো 2 দিন তুমি প্যারা খাবা, তারপর গেট ব্যাক টু ইট। যখন এই ধরনের কোনো প্যারা আসে, মনে করো হঠাৎ করে খুব বড় একটা ইনজুরি হয়ে গেল, কিংবা মনে করেন এমন একটা খাবার খেলাম যেটা খাওয়ার কারণে 3 দিন চিৎকাইত, এমন অবস্থা। অফকোর্স যখন ঘটনাটা ঘটে, মনে করে ভুলে একটা কথা বলে ফেলছি কিংবা একটা জিনিসের জন্য গালি খাচ্ছি, আমি বুঝি যাচ্ছি ঠিক আছে 2-3 দিন মন খারাপ থাকবে, বাট দ্যাটস অ্যাবাউট ইট। তারপর আবার সূর্য উঠবে। 2-3 দিন ইটস গানা সাক, হ্যাঁ ঠিক আছে, খুব বিরক্ত লাগবে, হ্যাঁ ঠিক আছে, ওকে আই এম গানা গো থ্রু ইট। অ্যান্ড এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, যখন তুমি কোনো সেটব্যাকের মধ্য দিয়ে যাচ্ছ। মডার্ন জামানায় অনেক সমস্যা চলে আসছে, মানুষ যেটা করতেছে, যখন কোনো প্রবলেম আসে, ট্র্যাজেডি আসে, তারা না ওইটা ফিল করে না। আই এম নট সেইং যে তুমি অনুভব করো, কষ্ট পাও, দুঃখ বিলাস করো না, বাট ইউ নিড টু গো থ্রু দ্যাট ইমোশন। তোমাকে ওই ইমোশনটা প্রসেস করতে হবে, ওইটা সাইডে ছুঁড়ে রেখে দে না, কিংবা নিজেকে কমপ্লিটলি ডিস্ট্র্যাক্টেড রাখো না। আচ্ছা ঠিক আছে কোনো একটা জিনিস তোমার মন মতো যায়নি, ঠিক আছে কিছুক্ষণ সময় একটু প্যারা খাইতেই পারো, ইটস জাস্টিফাইড, ইমোশন থাকা উচিত। কারোর মধ্যে যদি কোনো অনুতাপ কাজ না করে, কারোর মধ্যে যদি গিল্ট না কাজ করে, তাদেরকে ইমপ্রুভ করা একটু ডিফিকাল্ট। এটা কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মনে করো তুমি যখন টিচার হবা কিংবা তুমি হয়তো বা টিচার কিংবা তুমি হয়তো বা কোচ কিংবা তুমি প্যারেন্ট, তুমি যাকে ইমপ্রুভ করানোর চেষ্টা করতেছো তার মধ্যে যদি অনুশোচনা কাজ না করে, গিল্ট না কাজ করে, তাকে কিন্তু ইমপ্রুভ করা খুব ডিফিকাল্ট, কারণ সে কি ভুল করতেছে এটা সে নিজেই বুঝতেছে না। এরকম কিছু মেন্টাল হেলথ কন্ডিশন আছে যেখানে মানুষের গিল্ট কাজ যখন করে না, তাদেরকে থেরাপি দেওয়া কিংবা ইমপ্রুভ করানো কিংবা ফ্যামিলির সাইড থেকে সাপোর্ট দেওয়া খুবই খুবই ডিফিকাল্ট হয়, কারণ তাদের মধ্যে ওই ইমোশনটা কাজ করে না। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন তুমি কোনো একটা ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছ, সেটব্যাকসের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি ইমোশনটা ফিল করো, হ্যাঁ ইটস গুড, ইটস নেসেসারি, কিন্তু বেশি সময় এটা ফিল করা যাবে না। ইমোশনের পরে তুমি প্রসেস করো, দেন থিঙ্ক অ্যাবাউট যেখানে আমি কি করলে ঠিক হইতো, কিংবা আমি যত প্যারা খাচ্ছি এটা কি জাস্টিফাইড, কিংবা তুমি চিন্তা করাচ্ছ ঠিক আছে যা হওয়ার হয়েছে হয়ে গেছে,
এরপর আমি কি করব, এরপর হোয়াটস মাই প্ল্যান, এবং প্ল্যানের মধ্যে পারলে ফোকাস করো। কিন্তু এই কাজটা করে না, এখন যেটা অনেকে করে, তারা সম্পূর্ণভাবে ডিস্ট্র্যাক্টেড রাখে নিজেকে, কিংবা মনে করো আল্লাহ না করুক তারা ড্রাগস নিচ্ছে, কিংবা তারা অ্যালকোহল খাচ্ছে, ডুবে থাকতেছে, অর্থাৎ তারা তাদের ব্রেইন সেলটাকে নাম করে দিচ্ছে, ব্রেইনটাকে অফ করে দিচ্ছে জাস্ট টু অ্যাভয়েড দ্যাট ইমোশন। বাট কোনো না কোনো সময় ওটা তোমার মাথায় আবার সারফেস করবে, তোমাকে ডিল করতে হইতে হবে এটা। মানে ইটস লাইক, দেখো না, লাইক এসএসসি পাস করতে হবে, তারপর এইচএসসি পাস করতে হবে, তারপর ইউনিভার্সিটি পাস করতে হবে, পাস থাকবে না। তো তুমি পরীক্ষা না দিয়ে তুমি পাস করতে হবে, মানে এই ইমোশনগুলো বারবার তোমার কাছে ফেরত আসবে, এবং যত তুমি দূরে ফেলে রাখবে তত জিনিসটা পচবে, আরও বেশি ইনফেকশন হবে। সো ডিল উইথ ইট, দেন মুভ অন উইথ ইট। এখন একটা ব্যাপার খুবই খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কিছু কিছু সেটব্যাক পার্মানেন্ট। পার্মানেন্ট বলতে, সেটব্যাকটা পার্মানেন্ট বলতে আমি যেটা বুঝাচ্ছি, কিছু কিছু ড্যামেজ পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে তোমার জন্য। যেমন হয়তোবা এমন একটা ইনজুরি যেটা সারা জীবন হয়তোবা তুমি কোনো একটা পার্টিকুলার স্পোর্ট আর খেলতে পারবে না। হয়তোবা চোখে কোনো একটা ইনজুরি, তুমি একটা চোখে একটু কম দেখবা, কিংবা তুমি কালার ব্লাইন্ড হয়ে গেছো। কিছু কিছু ইনজুরি, কিছু কিছু ড্যামেজ পার্মানেন্ট। হয়তোবা তুমি ড্রাইভ করতেছিলা, তোমার দোষে না, কিন্তু আরেকটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার ক্লোজ একটা মানুষের বেশ বড়সড় একটা ইনজুরি হয়েছে। সেটব্যাকস আর লাইক দ্যাট। তখন সারা জীবন কিন্তু এটা ক্যারি করতে হবে। সারা জীবন ক্যারি করতে হবে ঠিক আছে, বাট সারা জীবন সাফার করতে হবে না। সো ইয়া, যা হওয়ার হয়েছে ঠিক আছে, বাট হাউ ক্যান আই মেক অ্যামেন্স টু ইট? আমি কিভাবে জিনিসটা ঠিক করতে পারি, কিংবা কিভাবে আমি একটা বেটার মাইন্ডসেট রাখতে পারি এই ঘটনাটা সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ইনজুরির কারণে হয়তোবা আমি স্পোর্টস থেকে বের হয়ে গেলাম, এটা প্রচুর মানুষের দেখবে, এটা অনেক মানুষের এটা হয়েছে, যে তাদের কোনো একটা ফিজিক্যাল ইনজুরি হয়েছে, তারপর তারা হয়তোবা যে পেশায় যেতে চাইছিল হয়তো এখানে যেতে পারে নাই, কিংবা যেই অ্যাথলিট হইতে চাইছিল এটা হইতে পারে নাই। বাট এদের মধ্যে অনেকে দেখবা, আচ্ছা ঠিক আছে আমি অ্যাথলিট হতে পারবো, এটা হতে পারবো না, আমি এখন অন্য জায়গায় ফোকাস করবো, তারা তাদের লাইফের গোলস ক্যারিয়ার শিফট করে অন্য জায়গায় খুব ভালো করছে জিনিসটা। তো এই যে শিফট করতে পারে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড তুমি যদি কোনো জায়গায় ফেইল করো, ওইটা এক ধরনের ফেইলার, বাট তুমি যদি চেঞ্জ না হইতে পারো, শিফট না করতে পারো, আই উড আর্গিউ যেটা আরও বড় ফেইলিয়ার। লাইফে তোমাকে প্রচুর অ্যাডাপ্ট করতে হয়, প্রচুর চেঞ্জ করতে হয়। বর্তমান দুনিয়া কি বলতেছে তোমাকে, নতুন নতুন টেকনোলজি আসতেছে, এগুলাতে শিখতে হবে। তো বাবা কিংবা মা, তুমি যদি দ্রুত চেঞ্জ না করতে পারো, তাহলে তুমি এমনি পিছায় যাবা। ইটস এ ওয়েক আপ কল ফর ইউ, যে তুমি দ্রুত শিফট করতে পারতেছো না, তোমার মাইন্ড সরাইতে পারতেছো না। তোমার কি মনে হয় যখন তুমি ইন রিয়ালিটি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করা শুরু করবা, সব কিছুতে এ প্লাস এ প্লাস এ প্লাস কনজিকিউটিভলি পেয়ে যাবা? না, কিছু জিনিস ঠিক যাবে, কিছু জিনিস ভুল যাবে, কিছু অপরচুনিটিস ওপেন হবে, কিছু জিনিস ক্লোজ হবে। বাট তোমার যদি ওই সেটব্যাকটাতে, ওই ফেইলারটাতে ফিক্সেট করে বসে থাকার মনোভাব থাকে, তাহলে তুমি আটকায় যাবা, খুব দ্রুতই আটকায় যাবা, বাই দেবে, খুব দ্রুত আটকায় যাবা। সো টেক দিস অ্যাজ অ্যান অপরচুনিটি, যে তুমি আসলে মেন্টালি কতটা রেজিলিয়েন্ট, কতটা শক্তিশালী, এটা বোঝার জন্য যে ঠিক আছে তোমার কোনো ভুল হয়েছে, বাট কত দ্রুত তুমি এখান থেকে বাউন্স ব্যাক করতে পারতেছো। যদি বাউন্স ব্যাক করতে না পারো, তোমার যে কারণে সেটব্যাক হয়েছে, হয়তো বা কোনো সম্পর্ক ভেঙে গেছে, কিংবা কোনো একটা ফাইন্যান্সিয়াল লস হয়েছে, ওইটার চেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে তুমি বদলাইতে পারতেছো না, কিংবা বাউন্স ব্যাক করতে পারতেছো না, কিংবা তোমার ফ্লেক্সিবিলিটি নেই, এটা আরো বড় একটা প্রবলেম। সো ফোকাস অন দ্যাট। সেটব্যাকস আই হ্যাভ হ্যাড ইনাফ, আমার যথেষ্ট আল্লাহর মতো, মানে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ এইভাবে শিখায় আমাদেরকে হয়তো বা। এমন না যে সেটব্যাকস চাচ্ছি, বাট যেটা আল্লাহ ডিটারমাইন করবে এটা তো পাইতেই হবে, রাইট? অ্যান্ড টু হ্যাভ এ গুড আউটলুক অ্যাবাউট ইট। সেটব্যাক অনেক ধরনের, মনে করো আমি যদি একটা এক্সাম্পল দেই, ইউনিভার্সিটি যখন উঠছি, আমার সবসময় একটা পার্সপেক্টিভ ছিল যে আই এম নট এ ব্যাড স্টুডেন্ট, অ্যান্ড আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই স্কিলস। তো বুয়েটেও চান্স পাইছি, আইবিতে চান্স পাইছি, ডিইউতে চান্স পাইছি, বিউপি, এমআইএসটি। সো আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আচ্ছা ঠিক আছে, আই এম এ ভেরি গুড স্টুডেন্ট। বাট ফার্স্ট সেমিস্টারে যখন বাংলা মিডিয়াম স্টুডেন্ট হিসেবে ইংলিশ মিডিয়ামে শিফট করলাম, ইংলিশে সব পড়াশোনা করতেছি, আচ্ছা ঠিক আছে স্টিল পারতেছি, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট, না পারবো, সমস্যা নাই, তো মাথা তো আছে আল্লাহর মতে। ম্যাথ যখন কোর্স আসলাম, ম্যাথও তো পারবো, আর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব করে আসছি। তারপর যখন রেজাল্ট আসলো এবং আমি ওই ম্যাথের কোর্সে যখন খারাপ করলাম, একটা একটা রিয়ালিটি চেক খাইলাম যে ব্রো, বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছো, বেশি ককি হয়ে গেছো, বেশি ওভার স্মার্ট হয়ে গেছো। সেটেল ডাউন, পুট এফার্ট, বি গ্রাউন্ডেড উইথ দ্য রিয়ালিটি। বেশি মাটি থেকে পা উঠে গেছিল। সো সেটব্যাক ছিল অফকোর্স, আমি যে রেজাল্টটা খারাপ করছি এটা আজীবন আমার একাডেমিক স্ক্রিপ্টে থাকবে,
অফকোর্স বাকি সারাটা জীবনটা তো থাকবেই, তো এটা তো চেঞ্জ করতে পারবো না, ইটস ইটস পার্মানেন্ট। বাট এর কারণে যেন আমার পরের কোর্সগুলো খারাপ না হয়, দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য লেসন। তো একদিক থেকে আমি প্রচুর প্যারা খাইছিলাম যে আমি নিজে কোয়েশ্চেন করা শুরু করছিলাম যে আমি কি আসলে তো ভালো স্টুডেন্ট না, আমি কি আসলে ম্যাথ পারি না, মানে এটা পুরো বাবল কোলাপস করার মতো একটা ব্যাপার যে হোয়াট ইজ হ্যাপেনিং। অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ফর্চুনেট যেটা আর্লি একদম ফার্স্ট সেমিস্টারে হয়েছে, বিকজ আমি এর পরে আরও অনেক সিরিয়াস হয়ে গেছিলাম। একটু সময় লাগছে যদিও, বাট আই গট সিরিয়াস। সো সেটব্যাকস ক্যান বি আ লার্নিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে রাখতে চাই কিছু কিছু সেটব্যাকের মধ্যে তুমি কোনো মিনিং খুঁজে পাবো না। তুমি যদি প্র্যাকটিসিং মুসলিম হয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারছো ঠিক আছে এভরিথিং ইজ এ পার্ট অফ গডস প্ল্যান, যদিও কিছু কিছু জিনিস তোমাকে সেন্স মেক করবে না। কিছু কিছু জিনিস পুটিং ইউর ট্রাস্ট ইন গড মিনস যে কিছু কিছু জিনিস অনেক কিছুই তোমার লাইফে ঘটবে যেটাতে তুমি এক্সপ্লেনেশন পাবা না। সব কিছু আকাশ থেকে নাজিল হবে না যে এটা এই কারণে হয়েছে ওটা ওই কারণে হয়েছে, দ্যাট ইজ পার্ট অফ ফেইথ। যে ইউ পুট ইউর ট্রাস্ট যে আচ্ছা ঠিক আছে যা হচ্ছে ঠিক আছে, আমার চেয়ে যে ভালো প্ল্যান করে, যে সব কিছু প্ল্যান করে, সে আমার জন্য এটা প্ল্যান করছে। তো তোমার যদি ফেইথ থাকে ইটস ভেরি ইজিয়ার, জাস্ট ঠিক আছে ইটস গডস প্ল্যান, ইটস পার্ট অফ দ্য বিগার প্ল্যান, সো লেট মি পুট ফেইথ ইন ইট। সো ফেইথ থাকলে তোমার সেটব্যাক হ্যান্ডেল করা অনেক ইজিয়ার হয়ে যায়। বাট তোমার যদি এটা না থাকে তুমি অনেক কারণ খুঁজতে পারো যে কেন কি ঘটতেছে। একটা অ্যাক্সিডেন্ট হইলো, মনে করো তোমার স্পাইনে কোনো ইস্যু হইলো, এটা কি কোনো কারণ আছে? র্যান্ডম হয়তো তুমি একটা জিনিস তুলতে গেছিলে, হঠাৎ করে ডিস্ক স্লিপ করছে, স্পাইনে ড্যামেজ হয়েছে। তোমার যদি ফেইথ না থাকে এটার মধ্যে কি মিনিং তুমি খুঁজে বের করবা? তুমি হয়তো বের করবা আচ্ছা ঠিক আছে এটা আমাকে ইটস মেকিং মি স্ট্রঙ্গার, আমাকে আরো হেলথ সম্পর্কে সচেতন করতেছে। কিংবা তুমি হয়তো বলবা না, ইট ডাজ নট হ্যাভ এ মিনিং, সামটাইমস জাস্ট থিংস হ্যাপেন, শিট হ্যাপেন্স, তাই এটা আমার সাথে হয়েছে। সো তুমি তোমার মতো করে এক্সপ্লেনেশন দাঁড়া করাইতে পারো। বাট দ্য প্রবলেম ইজ যখন সেটব্যাক হয়, যে এক্সপ্লেনেশনই দাঁড়া করতেছে না কেন ওখান থেকে বের হয়ে আসো। আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, অনেক সময় মানুষ সেটব্যাকে কেন আটকায় যায় কিংবা তারা দুঃখ বিলাস কেন করে, খুবই খুবই পার্টিকুলার একটা এক্সাম্পল দিব আমি, এমন না যে এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করে, বাট আমি তোমাকে লাইফে একটা তোমার যে মেন্টাল ক্যাপাসিটি একটু ইনক্রিজ করবে আমি যদি তোমাকে এক্সাম্পলটা দিই। সো দিই একটা এক্সাম্পল। মনে করো একটা বাচ্চা, সে ছোট থেকে বড় হয়েছে, যখনই সে কোনো ভুল করে তার প্যারেন্টস তাকে একটা পানিশমেন্ট দেয়, কোনো একটা শাস্তি দেয়, এবং সে পানিশমেন্ট খেয়ে বাচ্চাটা বুঝে যে আচ্ছা ঠিক আছে এটা আমার করা উচিত হয় নাই, আমার অন্য কিছু করা উচিত। সো প্রতিবার যখনই বাচ্চাটা ভুল কিছু করে, বাচ্চাটা একটা পানিশমেন্ট খায়, তারপর সে মুভ অন করে। পানিশমেন্ট খাইলে সে বুঝতে পারে যে সে ভুল একটা কাজ করছিল, এবং পানিশমেন্ট খাইলে তার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, অর্থাৎ সে ওইখান থেকে বের হয়ে আসলো, সরি বলছে, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সে মুভ অন করলো। এখন ওই বাচ্চাটাই মনে করো লাইফে আস্তে আস্তে বড় হচ্ছে, অ্যাট সাম পয়েন্ট ইউ আর গোনা বি অ্যান অ্যাডাল্ট, এবং সবসময় সব কাজের জন্য সবাই তোমাকে পানিশমেন্ট দিবে না। তো এমন এমন কিছু সিচুয়েশনে পড়বে, এমন এমন কিছু হবে, লাইফ এমন এমন বাঁক নিবে যেখানে তুমি বুঝবা যে লাইফে তুমি কোনো একটা জায়গায়, লাইফে কোনো একটা পয়েন্টে 3-4 মাস 2 বছর 5 বছর আগে কোনো একটা ভুল করছিলে, যেই কারণে হয়তো বা তুমি আজকে একটু পস্তাচ্ছ। বাট দ্য থিং ইজ এই বাচ্চাটা তো আজীবন সে ভুল করলে তার প্যারেন্টসে তাকে ধরায় দিছে, একটা পানিশমেন্ট দিছে, এবং পানিশমেন্ট খেয়ে সে পাপের প্রায়শ্চিত্ত করছে, তারপর সে মুভ অন করছে। বাট লাইফে যখন তুমি আস্তে আস্তে বড় হবা, সব কিছুর জন্য তুমি পানিশমেন্ট খাবা না। হয়তো বা তুমি রেজাল্ট খারাপ করছো, হয়তো বা সোসাইটি তোমাকে পোক করবে, হয়তো বা প্যারেন্ট তোমাদেরকে একটু বলবে, কিন্তু অনেক সময় ওইটাও ডিরেক্টলি হবে না। অনেকের লাইফে কি হবে জানো, তুমি একটা কোয়াইট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হিসেবে সময় হয়তো বা কাটাবা। তুমি বুঝতেছো যে ইউ আর নট লিভিং আপ টু ইয়ার পোটেনশিয়াল, তুমি যথেষ্ট যতটুকু তোমার পারা সম্ভব তুমি করতেছো না, পারতেছো না, করো নাই, হোয়াট এভার রিজন, বাট এটার জন্য কি তোমার পানিশমেন্ট দিচ্ছে না, ইটস জাস্ট এভরিওয়ান জাস্ট নোজ আচ্ছা ঠিক আছে ও পারতেছে না। কেউ তোমাকে ডিরেক্টলি এসে পিটাচ্ছে না যে তুই 3 বছর ধরে কিছু পারতেছিস না, কেউ এসে তোমাকে কিছু বকা দিচ্ছে না তুই 5 বছর ধরে কিছু করিস নাই উল্লেখযোগ্য, কেউ কিছু বলতেছে না হয়তো বা। বাট অ্যাট দ্য সেম টাইম তুমি তো ওই বাচ্চাটা যে একটু পানিশমেন্ট না খাইলে সে বের হতে পারে না। তুমি ওয়েট করতেছো কেউ নাকি তোমাকে পানিশমেন্ট দিবে, কেউ নাকি তোমাকে পানিশমেন্ট দিবে, কেউ নাকি তোমাকে বলবে, এবং তুমি তোমার যে ভুল সিদ্ধান্তটা নিছিলা, তুমি যে অলসতা করে সময় নষ্ট করছো, এইটা প্রায়শ্চিত্ত করে তুমি নেক্সট ফেজে যাওয়া, কিন্তু কেউ তোমাকে পানিশমেন্ট দিতে আসতেছে না। সো হচ্ছে কি হয়তোবা তুমি নিজেই নিজেকে পানিশমেন্ট দিচ্ছ, নিজেই নিজেই সব থেকে খারাপ কথাগুলো বলছো, তোকে দিয়ে কিছু হবে না, তুই এতদিন কিছু করতে পারস নাই, তুই ভুল ডিসিশন নিছিস, ইউর এ ফেইলিয়ার, ইউর এ ওয়ান শট পনি, ইউ ইউ আর এ হ্যাজ বিন। তো তুমি নিজেকে পানিশমেন্ট দিচ্ছ, অ্যাজ ইফ নিজেকে পানিশমেন্ট দিলে তোমার
পাপের প্রায়শ্চিত্ত হবে, তুমি নেক্সট ফেজে যাবে, এবং তুমি এখানে আটকে আসো, তুমি দুঃখ বিলাস করতেছো তো করতেছোই, অ্যাজ ইফ ইউ ডিজার্ভ ইট। বাট এত কিছু করতে হইতো না যদি তুমি শিখতে পারতা। পার্ট অফ বিইং মোর ম্যাচিওর, পার্ট অফ বিইং গ্রোন আপ কিংবা অ্যাডাল্টহুডের একটা ব্যাপার হচ্ছে যে ইউ ডোন্ট ওয়েট সামওয়ান এলস যে আসে বলুক যে আচ্ছা তুমি ভুল করতেছো কিংবা তোমাকে পানিশমেন্ট দিয়ে তোমাকে ঠিক করবে। একটা সময় হয় না যে টিচার আর তোমাকে কিছু বলবে না, প্যারেন্টস আগে যেভাবে বকা দিতে বকা দিবে না, বিকজ ইউ আর এক্সপেক্টেড টু বিকাম অ্যান অ্যাডাল্ট। ভুল করলে তুমি স্বীকার করবা, অ্যাডমিট করে মুভ অন। বাট তুমি যদি ওয়েট করো কেউ তোমাকে কিছু বলবে, কেউ আঘাত করবে, পানিশমেন্ট দিবে, প্রায়শ্চিত হবে, বাবা আটকায় গেছো, আটকায় গেছো। সো মুভ অন। পার্ট অফ বিইং অ্যাডাল্ট হচ্ছে নিজের ভুল বুঝে আগায় যাওয়া। আরও ইম্পর্টেন্ট হচ্ছে অনেক সময় আমরা কমপ্লেইন করে কাটায় দেই। অনেক কিছু মানুষ নিজেকে আজীবন দোষ দেয়, আর কিছু মানুষ সমাজকে আজীবন দোষ দেয় যে সমাজে এটা হয় না, ওটা হয় না। অ্যান্ড অফকোর্স এটার মধ্যে ট্রুথ আছে, নেপোটিজম আছে, ইনজাস্টিস আছে, দেয়ার ইজ সো মাচ টু ইট। বাট ট্রুথ বি টোল্ড, তুমি একজন স্মার্ট মানুষ, অ্যান্ড আই এম অ্যাজিউমিং যে তুমি অলরেডি জানো বাংলাদেশে বেকারত্বের হার কত, তুমি অলরেডি জানো খুব একটা বেশি চাকরি নাই, তুমি অলরেডি জানো অপরচুনিটিসের কী অবস্থা, ইউ নো অ্যান্ড ইউ হ্যাভ নোন দিস ফর ইয়ার্স, তুমি অনেক বছর আগে থেকে জানো। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এডুকেশন সিস্টেমের কী অবস্থা, তুমি বলবে এরকম অবস্থা, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারবো তুমি যদি জানোই যে এডুকেশন সিস্টেমের এই অবস্থা, তুমি পুরো টাইম কেন এডুকেশন সিস্টেমের মধ্যে পড়েছিল, তুমি বাইরে কেন নিজেকে ডেভেলপ করো নাই? তুমি যদি জানোই চাকরির এই অবস্থা কিংবা অপরচুনিটিসের এই অবস্থা, তুমি স্কিল ডেভেলপ কেন করো নাই কিংবা অন্য অপরচুনিটিস কেন খুঁজো নাই? আই ক্যান অলওয়েজ আস্ক ইউ দ্যাট। কিন্তু এটার কারণে যদি তুমি আরও প্যারা খাও যে হ্যাঁ আসলে তো আমার তো করা উচিত ছিল, ওয়েল ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট লাইক দিস। তুমি ভাবতে পারো যে আমার 2 বছর নষ্ট হইলো, আমার 4 বছর নষ্ট হইলো, বাট তুমি যে জায়গায় যেতে চাচ্ছ নেক্সট আরও 4 বছর তো আছে, নেক্সট 4 বছরের মধ্যে ওই জায়গায় পৌঁছাও। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, 2 বছর ঠিক মতো টাইম ইউজ করানোর জন্য যে অপরচুনিটি মিস করছো, বাকি 8 বছরেও তুমি ওই অপরচুনিটিটা রিকুপ করতেছো না কেন? দ্যাটস মাই কোয়েশ্চেন। যেরকম আমার ক্ষেত্রে আমার একটা প্রচুর রাগ ছিল, ক্ষোভ ছিল যে আমি সবই পড়াশোনা করতেছি বাট আমি সাইকোলজি পড়তে চাই, বাট আমার কোথাও দিচ্ছে না, লাইক কী রে ভাই কী সমস্যা? সো আমার অনেক রাগ ছিল এটা নিচে যে আমি পড়তে চাই বাট এডুকেশন সিস্টেম এটা কোনো ভ্যালু দিচ্ছে না কিংবা তোমাকে অপরচুনিটি দিচ্ছে না, ক্যারিয়ার সুইচ করতে দেয় না। সো লাইক টু হেল্প উইথ ইট। আমি কতদিন আর মানুষকে দোষ দিব, কতদিন আর সিস্টেমকে দোষ দিব? আমি নিজে থেকে তারপর পড়াশোনা শুরু করলাম এবং মেসেজ করলাম নিজের মতো করে, নিজে টাকা কামাইলাম, নিজে এফোর্ট দিলাম, অ্যাডমিশন নিলাম, পড়লাম, শেষ করলাম। হ্যাঁ আমি এখনও মনে করো এত বছর পরে হয়তো আমি সোসাইটির দোষ দিব, আমার এত ইন্টারেস্ট আছে পড়তে পারতেছি না, লাভ নাই। নো ওয়ান্স কামিং, মানে এভাবে কেউ আসবে না, হা বাবু কি উৎসে কি লাগবে না, এটা করবে না। ইউ গোটা টেক এফোর্ট, অ্যান্ড যতটুকু তোমার সম্ভব এফোর্ট নাও, বাকিটা ছেড়ে দাও, বাকিটা তোমার কন্ট্রোলের উপর নাই। মানুষ না লাকের ব্যাপারটা অনেক সময় ভুলে যায়। কেউ বলবে লাক, কেউ বলবে ফেইথ, কেউ বলবে তকদির, যেটাই বলো না কারণ আই বিলিভ ইন তকদির, আই বিলিভ ইন ফেইথ। কিছু জিনিস জাস্ট লাকের ব্যাপার আছে, এবারে ছেড়ে দিতে হয়। এর কারণ হচ্ছে আমরা কেউ গড না, দুনিয়ার সব কিছুর উপর তোমার কন্ট্রোল নাই। তুমি যেদিন অ্যাপ্লিকেশন করতেছো ওই দিন হয়তো বা অ্যাপ্লিকেশনটা নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে তোমার অ্যাপ্লিকেশন ড্রাফটে হয়তো বা ওই পাইল থেকে পড়ে চলে গেল, সাইডে সরে গেল, হয়তো বা কেউ একজন ডেলিভার করতেছিল ওইটা খুলে পড়ে গেল, তোমার ফাইলটাই খালি যায় নাই বোর্ডে, হইতেই পারে। দেয়ার আর সো মেনি লাক ফ্যাক্টরস। তুমি হয়তো খুব সুন্দর করে লিখলা, কিন্তু যখন কেউ তোমার খাতাটা হ্যান্ডেল করতেছিল তখন তার হাতে ময়লা তোমার খাতায় লেগে গেল, টিচার চেতে গেছে যে কি স্টুডেন্টটা ময়লা করে খাতা বানাইছে। লাকের এত এত বিষয় আছে, এবং তুমি যত লাইফ লিড করো তুমি দেখবা তোমার লাইফে অনেকগুলো জিনিস জাস্ট পিওর লাক ওয়াইজ হয়েছে, তোমার কোনো আইডিয়া ছিল না হবে। আমার এই ক্ষেত্রে একটা রিলিজিয়াস একটা নোশন আমার খুব ভালো লাগে, যখন তুমি আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ এমন এমন জায়গা থেকে তোমাকে জিনিস খুঁজে দিবে যেটা তুমি কল্পনাও করো নাই। অ্যান্ড দ্যাট ইজ সো ট্রু। এমন এমন সময় হয়েছে যে আমি কিছু জিনিস খুঁজতেছি এবং এত র্যান্ডম জায়গা থেকে আমি হেল্প পাইছি, মানুষ আগায় আসছে যেটা আমি কল্পনাও করিনি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি এমন এমন জায়গা থেকে মাইর খাইছি, এমন এমন জায়গা থেকে মানুষ আমাকে ঘৃণা করছে কিংবা ভুল ধারণা পোষণ করছে যেটা আমি করিও না এবং আমি কোনোদিন ভাবিও না যে হবে, বাট হইছে। তাই লাইফের একটা র্যান্ডমনেস একটা পার্ট আছে। এটা অনেক ইজিয়ার হয় যখন তুমি বিশ্বাস রাখো আচ্ছা ঠিক আছে তকদির বলে একটা ব্যাপার আছে, আমি রাখলাম, আমার সাইড থেকে আমি যতটুকু করতে পারবো আমি করব, বাকিটা আমি ছেড়ে দিব। বলে না যে পুট ইউর ট্রাস্ট ইন গড বাট টাই ইউর ক্যামেল, অর্থাৎ
নিজের উটটা বেঁধে রাখো, বাট অ্যাট দ্য সেম টাইম ফেইথও রাখো। অর্থাৎ ফেইথ রাখো, ঠিক আছে, বিশ্বাস রাখো, ঠিক আছে, বাট তোমার হাতের মধ্যে যতটুকু করার সুযোগ আছে ওটা ঠিক মতো করো। অ্যান্ড দ্যাট ইজ ফান্ডামেন্টালি ইম্পর্ট্যান্ট। সো তোমার যদি কোনো খারাপ কিছু হয়ও, তোমার হাতে আছে যে তুমি এই সেটব্যাকের মধ্যে পড়ে থাকবা, নাকি তুমি নেক্সট ফেজের জন্য আগায় যাবা। আই থিঙ্ক দ্য মোর ম্যাচিওর মুভ ইজ মুভ অন। হ্যাপিনেস যেরকম লাস্ট করে না, স্যাডনেসেরও লাস্ট করার কথা না, যদি না তুমি ওই স্যাডনেসটার প্রতি ধরে থাকো, ওইটার প্রতি নিজে অ্যাটাচ করে ফেলো, যদি না তুমি স্যাডনেসটাকে নিজের আইডেন্টিটি বানায় ফেলো, যে একটা এক্সাম খারাপ করছো, আমি তো এরকমই, আমি তো স্টুডেন্ট খারাপ না, দ্যাটস নট ইউর আইডেন্টিটি, দ্যাটস জাস্ট এক্সামিনেশন। বাট তুমি যখন ওইটা দিয়ে তোমাকে নিজেকে ডিফাইন করতেছো, ওইটা তোমার ফেইলার, ওইটা তোমার ম্যাচুরিটির ফল্ট, ওইটা তোমার চিন্তাভাবনার সংকীর্ণতা, ওইটা তোমার রিয়ালিটি থেকে বিচ্ছিন্নতা। সো ইয়া, সেটব্যাকস আরো বহুত ধরনের তুমি পাওয়া। ফাইন্যান্সিয়াল সেটব্যাক প্রতিটা মানুষের লাইফে মনে হয় তারা কোনো না কোনো একটা ব্যাড ইনভেস্টমেন্ট করে, ব্যাড স্ক্যামে আটকায়, কিছু না কিছু একটা আটকায়। আমি একসময় ভাবতাম যে আগের জেনারেশন কিভাবে তাদের পিন শেয়ার করে তাদের ব্যাংক থেকে টাকা হাতায় নেয়, কিংবা ওইসব কল দিয়ে তাদের কাছে টাকা হাতায় নেয়। বাট এখন এআই এর জামানায় আমরা এমন এমন ভিডিও দেখতেছি যেটা আমার কাছে মনে হয় আমি আমার লাইফে স্ক্যামের শিকার হবো। মানে আমি একসময় হাসতাম যে মানুষ কেমন এসে বিশ্বাস করে, বাট এখন তো দেখতেছি আসলেই। কারণ যখন নতুন এআই আসতেছিল, এআই দেখে বোঝা যাচ্ছিল, বাট এখন অনেকগুলো ভিডিও এআই কমে যাচ্ছে মানে এই না যে এআই ভিডিওস কম আসতেছে, বাট রাদার এআই গুলো এত বিলিভেবল যে আমি ধরতে পারতেছি না। সো অফকোর্স কিছু কিছু সেটব্যাকস আসবেই, বয়সের একটা সেটব্যাক আসবে, ফ্যামিলি, রিলেশনশিপস, স্পিরিচুয়াল সেটব্যাকসও আসতে পারে। ইউ মাইট বি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইউর সেলফ, যে আমি এতদিন হয়তো বা ভুল পথে হাঁটছি, কেমন লাগতেছে, বাট গড ইজ মার্সিফুল, হি উইল ফরগিভ ইউ ইনশাল্লাহ। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট ফর সেটব্যাকস। ছোটখাটো সেটব্যাকস হইতে পারে, আমি অনেক বড় বড় টার্মে বললাম, বাট আমার কাছে মনে হয় মাইক্রো সেটব্যাকসও আরো খুব ইম্পর্টেন্ট। মনে করো দিনে কোনো একটা খারাপ কাহিনী হলো, কেউ তোমার সাথে একটা খালি খারাপ সম্বোধন করলো, কিংবা একটা জাস্ট ব্যাড জোক করলো, এটার কারণে তোমার সারাদিনে মুড নষ্ট। এটা আমার অনেক সময় হয়েছে, এখনো হয় মাঝে মাঝে, যে একটা দুইটা কিছু ঘটনার কারণে পুরো দিনে মুড নষ্ট। এটার কারণে আমার মনে হয় ইমোশনালি আরো বেশি রেজিলিয়েন্ট হওয়া দরকার, যদিও এটা এখন অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে। বাট স্টিল ছোটখাটো সেটব্যাক থাকবে। হঠাৎ করে আসছো, চাবিটা নষ্ট হয়ে গেল, জুতাটা পরছো, সোলটা খুলে গেল, হ্যাপেন্স, ইট জাস্ট হ্যাপেন্স। এখন আমার জিনিসগুলো উল্টা বড় ফানি লাগে মাঝে মাঝে। আমি নিজেকে ট্রুম্যান শো দেখছো নাকি জানি না, মাঝে মাঝে আমি ভাবি যে আই এম ইন এ মুভি অর সিনেমা অ্যান্ড র্যান্ডম ফানি থিংস আর হ্যাপেনিং টু মি, মানে ট্র্যাজেডিজ আর হ্যাপেনিং টু মি। যেদিন রাশ করবো ওই দিনই মনে করো বোতলটা ঠিক মতো আটকেতে ভুলে যাবো, ওই পানিটা পড়ে যাবে কাগজে, আরও অনেক কিছু হবে। যেই দিনই মনে করো একটু রাশে থাকবো, মনে করো মানে গাড়ি চলে আসছে, আমাকে যেতে হবে, ওই দিনই মনে করো আমি আমার ওয়ালেটটা ভুলে গেলাম, আবার বাসায় ফেরত আসতে হবে, কিংবা চাবিটা ভুলে গেলাম, বাইরে লক হয়ে গেলাম, কিংবা কিছু একটা হইলো। সো ছোটখাটো সেটব্যাকস, প্রতিদিনের সেটব্যাকসও হয়। একটা কথা বললো কেউ, মুডটা খারাপ হয়ে গেল, বাট এট দ্য সেম টাইম আই থিঙ্ক ইটস পার্ট অফ ম্যাচিউরিটি, যে কোনটা নিবে কোনটা নিবা না। একটা মানুষ তোমাকে খারাপ কথা বলছে, ঠিক আছে, এটা ওর লিমিটেশন, বাট তুমি ওই খারাপ কথা নিয়ে ঝুলে আসো, এটা তোমার লিমিটেশন। সো yeah, learn from your setbacks, be a more mature individual. আমার যদি আমি যে লাস্ট 24 আওয়ার্সের যদি কথা বলি, আম, আমার কাছে মনে হয়েছে আমার মানে এই জিনিসটা আমি একটু নট এটা, আমি কিন্তু স্পিরিচুয়াল প্রিচার না, সো নট নেসেসারিলি আমি যেটা বলছি এটা ডিরেক্ট অ্যাডভাইস হিসেবে নিবা, আমি জাস্ট আমার জিনিস এক্সপ্লেইন করতেছি। আমার কাছে অনেক সময় মনে হয়েছে যখন আমি পাঙ্গে পড়ি, যখন আমি বিপদে পড়ি, তখন অনেক বেশি আই ট্রাই টু রিচ আউট টু গড, অনেক বেশি দোয়া টোয়া করার চেষ্টা করি, অ্যান্ড দ্যার ইজ নাথিং রং উইথ ইট। আমার কাছে মনে হয় অফকোর্স, মানে ইজ দ্য আলটিমেট গার্জিয়ান, রাইট? কোনো বিপদে পড়লে তো তার কাছেই যাবা। এট দ্য সেম টাইম আমার কাছে অনেক সময় মনে হয়েছে মানে শয়তান মনে হয় আমার মাথায়, আমার কানে ওয়াসওয়াসাটা দেয়, এই ভুল ধারণা দেয়, তুই তো খালি বিপদে পড়লে এসব করস, ভালো টাইমে তো খরচ না। হ্যাঁ, তো আমি অনেক সময় ভাবছিলাম যে, যখন আমার ভালো দিনকাল যাবে তখন আমি আর একটু বেশি আমল টামল করবো, যেন মনে না হয় যে আমি খালি বিপদের সময়ে আসি, ঠেকায় পড়লে খালি আমি সব কাজ করি। বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে না, ঠিক আছে, এটা অনেক অপরচুনিটি মিস করছি, এইসব ধারণা নিয়ে পড়ে থাকলে হবে না। ট্রাই টু বি মোর স্পিরিচুয়ালি ম্যাচিওর, এবং এইসব শয়তানের ওয়াসপসায় কান না দিলেও হবে আসলে, যদিও সে শিরায় শিরায় চলার চেষ্টা করবে, বা সব কান না দিয়ে প্রতিদিন যতটুকু করা সম্ভব, রাইট পথে থাকা সম্ভব, সেটাই করবো আর কি। আমি জাস্ট র্যান্ডমলি শেয়ার করলাম, এটা আমার কাছে একটু প্যারা মনে ছিল যে কি 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 নিয়ে ভাবতেছি, যে কম্পিটিটিভ ওয়ারশিপ নিয়ে আমি ভাবতেছি।
অবশ্যই এটা আরেকটা টপিক, এটা অ্যাকচুয়ালি ইটস এ ভ্যালিড টপিক, বাট ইয়া আর কি এটাই জাস্ট বললাম আর কি, শেয়ার করলাম। সো দ্যাটস অ্যাবাউট ইট। আধা ঘন্টা কথাবার্তা বললাম। আমি হয়তো তুমি ভাবতে পারো যে ভাইয়া হয়তো বা রেজাল্ট বের হইছে, এত মানুষ অকৃতকার্য হইছে, এই জন্য হয়তো বা বানাচ্ছেন। মেবি দ্যাট, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে সেটব্যাকস ইজ সামথিং দ্যাট উই শুড অল টক অ্যাবাউট। সবার আসলে বোঝা উচিত, একটা সঠিক মাইন্ডসেট থাকা উচিত। অ্যান্ড ইয়া, আমার কাছে মনে হয় যত দ্রুত তুমি এখান থেকে মুভ অন করতে পারো তত তোমার জন্য ভালো হবে। অ্যান্ড ট্রুথ বি টোল্ড, আমি ভাবতেছিলাম যে আমি আমার বিভিন্ন এক্সাম নিয়ে একটা করে ভিডিও বানাবো, যে আমার বুয়েটের এক্সাম কেমন ছিল, আইবিএর এক্সাম কেমন ছিল, এমআইসি কেমন ছিল, বিইউপি কেমন ছিল, ঢাকা ইউনিভার্সিটি কেমন ছিল, এসএসসি কেমন ছিল, এইচএসসি কেমন ছিল, আইএলস কেমন ছিল, কিংবা বৃত্তি পরীক্ষা কেমন ছিল। এগুলো সবগুলো আমি ভাবছিলাম যে আমি প্রতিটা এক্সপিরিয়েন্স নিয়ে একটা একটা করে আমি ভিডিও বানাবো। এবং তখন আমি খেয়াল করলাম যে আমার এসএসসির অলমোস্ট কোনো মেমোরিই নাই যে এসএসসি পরীক্ষাটা কী হয়েছিল না হয়েছিল, অলমোস্ট জিরো মেমোরিজ। কিংবা যে মেমোরিগুলো আছে ওগুলো বদলায় গেছে, ট্যাম্পার্ড হয়ে গেছে। তখন কতই না প্যারা খাইছিলাম, দোয়া করতাম যে আল্লাহ প্লিজ রেজাল্ট এটা এটা এটা। এমনকি রেজাল্ট হওয়ার অনেকদিন পর আমি জাস্ট র্যান্ডমলি দোয়ার মধ্যে অটো দোয়া বাইরেছে, আল্লাহ প্লিজ এসসি এইচএসসি এই রেজাল্ট এরকম এরকম দিও, যদিও রেজাল্ট পেয়ে গেছি ততদিনে। তো তখন কি না প্যারা খাইছিলাম, বাট এখন চিন্তা করে দেখি হয়তো বা থিংস টার্ন আউট ওয়েল ফর মি। বাই দ্য ওয়ে, এই জিনিসটা আমার নিজে অ্যাডমিট করা উচিত, যেহেতু আল্লাহর মতো আমার রেজাল্ট ভালো হয়েছিল, তাই হয়তো বা আমি এটা নিয়ে খুব বেশি প্যারা খাইনি, কিংবা আমি ভুলেই গেছি এটা কাহিনী। আই ডোন্ট নো অ্যাবাউট দোজ যারা এটা নিয়ে আসলে একটু ধরা খাইছো কিংবা প্যারাচ্ছ, বাট লাইফ ইজ সো লার্জ, ওই ঘটনাগুলো আস্তে আস্তে হারায় যায় লাইফ থেকে, আমার লাইফ থেকে অ্যাটলিস্ট হারায় গেছে। তাই আমি অনেকটা ফোকাস করি যে আমার লাইফে যা ঘটতেছে আমি লিখে রাখার চেষ্টা করি, যদিও এটা আমার খুবই একটা বড়, এটা আমি কি বলবো, বড় ভুল না, বাট আমি বিভিন্ন কারণে নিজের লাইফের স্টোরিগুলো বলতেছি না, বিকজ আই ফিল লাইক যে না মানে এখন না বলি, এখন না বলি, কিংবা এখন না রিভিল করি আমার লাইফে কি করতেছে, এখন না রিভিল করে, না রিভিল করতে করতে আমি যে কত কিছু করে ফেলছি হয়তো বা অনেকে তোমরা জানতাই না যে আমি মাঝখানে 2টা মাস্টার্স করে ফেলছি, হয়তো আমি ফ্যাকাল্টি হিসেবে এখানে আছি, পড়াচ্ছি, কিছুই বলি নেই আমি। হয়তো বা আমি আর আগেও আরো 2টা কান্ট্রিতে, থার্ড, জাপানে তো থার্ড কান্ট্রি হিসেবে গেলাম, আগে শ্রীলঙ্কায় গেলাম, মালয়েশিয়া গেলাম, কিছুই আমি বলি নাই, অলমোস্ট কিছুই আমি শেয়ার দেই না। আমার কাছে মনে হচ্ছে না আমি না বলি না বলি, এভাবে কাটাই দিছি, বাট নিজের কাছে আমি লিখে রাখছি স্মৃতিগুলা। সো অ্যাটলিস্ট যখন কোনো সময় বলার ইচ্ছা হবে আই ক্যান গেট ব্যাক টু দোজ জার্নাল পেজেস, এবং হয়তো আমি কাহিনীগুলো নিয়ে বলতে পারবো। বাট লাইফে একটা বড় সময় আসলে জার্নালিং করি নাই, তো সো এই স্মৃতিগুলা হারায় গেছে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি ভালো স্মৃতিগুলো লিখে রাখা খুব দরকার, নাহলে তুমি ভুলে যাবে লাইফে কত কত সুন্দর সুন্দর জিনিস ঘটছিল আসলে। এমনকি প্রতিদিনেই তোমার সাথে অনেক সুন্দর সুন্দর জিনিস ঘটে যেটা তুমি ভুলে যাও। হুম, সেটব্যাকস এর কথা না বললেও গেস হবে, ভালো জিনিসগুলো মনে রাখো। সেটব্যাকস এর কথা অবশ্য করতেও পারো, ফিউনারাল করতে পারো, সেটব্যাকস হইলো। এবং আমি মনে হয় একদিন কোনো একটা এপিসোডে বলছিলাম যে আমরা ফিউনারাল যে করি, আমরা যে জানাজা করি, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা মানুষ তোমার লাইফ থেকে চলে গেছে, ইটস এ ভেরি বিগ সেটব্যাক, রাইট? তো আমরা প্রপার একটা রিচুয়ালের মধ্যে দিয়ে যাই, তাকে দাফন করি, জানাজা করি, দোয়া করি। প্রসেস করাটা খুব ইম্পর্টেন্ট। তোমার লাইফ থেকে একটা মানুষজন সরে গেল, প্রসেস করতেছে, আমরা জানাজা করতেছি, সব ধর্মেই কিন্তু দেখবে এই ধরনের শেষকৃত্য অনুষ্ঠান আছে। তাই তোমার লাইফে এরকম কিছু কিছু সেটব্যাকস থাকবে, সো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া আর কি। ফিল ব্যাড বাট ডোন্ট লেট ইট লিঙ্গার, প্রসেস ইট, মুভ অন টু দ্য নেক্সট জার্নি। সো আই হোপ দ্যাট হ্যাপেন্স ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। আমার জন্য পারলে দোয়া কইরো যেন আমি ভুল, মানে আনপ্রোডাক্টিভ অ্যান্ড ডেলিটেরিয়াস থট লুপে যেন আটকায় না যাই। অর্থাৎ যেসব চিন্তা আমার জন্য প্রোডাক্টিভ না, কাজের না, যেসব চিন্তা আমাকে আঘাত করে, ওগুলো লুপে যেন আটকায় না যায়। তোমাকে যে এতক্ষণ যেগুলো সাজেশন দিলাম ওগুলারই আর কি মোর লাইক মাইক্রো ভার্সন, প্রতিদিন এগুলো লুপে যেন আটকায় না যাই। লাস্ট দিন আমার একটা জিনিস নিয়ে আমি খুব একটু প্যারা খাইছিলাম, সেটা হচ্ছে আমি আমি তো পড়াইতে খুব পছন্দ করি, আমি ক্লাস নিতে খুব পছন্দ করি, তাই আমি একটু বেশি কাজ হাতে নিয়ে নিছিলাম। তাই আমি অনেকগুলো জায়গায় আমি ট্রিপে যেতে পারি নাই, কিংবা কিছু জিনিস মিস করছে আমি। তাই খুব খারাপ লাগছিল যে আরে আমি তো পছন্দের কাজই করতেছি, শিক্ষকতা পছন্দ করি, এটা করতেছি, বাট আমি কিছু অপরচুনিটি মিস করে গেলাম, তো খুব খারাপ লাগছে। আমি একটা শুক্র শনিবার আমি ব্রেক নিতে পারি না আর কি, তো খুব খারাপ লাগছিল এটা আমার কাছে। সো এটার কারণে আমার প্রায় 4 ঘন্টা মেজাজ খারাপ ছিল। কি হইলো এটা, আমি বেশি পোদ্দারি করতে যাই, বেশি পড়াতে যাই, নিজের লাইফে আটকাই ফেললাম কেন? বাট এই তো শিখলাম যে এরপর থেকে আমি কখনো এবার টানা নিব না, নিজের উপর প্রেশার নিব না, যদিও আমার কাজটা খুব পছন্দ হয়। বাট শিখলাম, সেটব্যাক পাইলাম, এটার কারণে আমার 2টা মাস আমি একটু লকড, বাট
শিখলাম আর কি। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। সো আমার জন্য কি দোয়া করবো বললাম, আমি যেন কোনো চিন্তার লুপে আটকায় না যাই, অ্যান্ড আমি যেন সঠিকভাবে আমার হাতে যেগুলো কাজ আছে আমি যেন খুব সুন্দর মতো গুছায় খুব দ্রুত কাজগুলো করতে পারি, খুব শেষ করতে পারি আর কি। সো আমার যেন প্রোডাক্টিভিটি বরকত বেড়ে যায় আর কি, এই দোয়াটা আমার জন্য করো। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। এখন বাজে হচ্ছে 9টা 45। আমি তো এখন শেষ, আমি এখন ক্লাস নিতে যাব। ক্লাস নেওয়ার পর তারপর আমার দাওয়াত আছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দোস। আজকে সুন্দর দিন, বাইরে রোদ আছে, আমার ভালো লাগতেছে, এবং আমি খুব ভালো সর একটা ঘুম দিছি আর কি। সো আই এম ফিলিং রিয়েলি ওয়েল। যদিও বডির উপর একটু অত্যাচার করতেছি, বিদেশ থেকে আসার পর কিছু অনেক ক্যান্ডিজ আনছি অ্যান্ড চকলেটস অ্যান্ড বিস্কিটস অ্যান্ড স্টাফস আনছি। সো কয়দিন ধরে এগুলো খাচ্ছি, তো সো বডির উপর একটু অত্যাচার যাচ্ছে। বাট হোপফুলি সুন ভালো খাবার আবার খাওয়া দাওয়া শুরু করবো, আর হাঁটা টাটা এক্সারসাইজ শুরু করবো। সো ইনশাল্লাহ এভরিথিং উইল বি ব্যাক টু নর্মাল অর বেটার. So nothing to be sad about, everything to be grateful about, inshallah. So yeah, assalamu alaikum, bhalo thakyo, love you so much, bye bye.